আপনি আমাদের সাথে ডিবেট করতে চাচ্ছেন, আলহামদুলিল্লাহ ভালো, আমরা খুশি। আমরা এই ধরনের মুরগা খুঁজতেছি অনেক দিন ধরে, ঠিক আছে? তো আমি এখন আপনাকে বলতেছি, না না না, আরে আরে আবার কথা বলে আমি আমার কথাটা শেষ করি। না 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 নু নু আমার কথা শেষ করি। না 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 এইভাবে হয় না, না 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 এইভাবে কখনো হয় না। আগে আমার কথাটা শেষ করতে দিন, তারপর আপনারা বলুন, তখন আমি চুপ থাকবো। এইভাবে যদি কথা বলার যদি আপনাদের ধৈর্য না থাকে, কথা বলার এবং শোনার যদি ধৈর্য না থাকে, তাহলে কথা বলার তো কোনো মানে হয় না। এখন বিষয়টা হচ্ছে আমি বলি না, আমি বলি, এখন আমার কথা শেষ হবে, তারপর তোমরা কথা বলবা। এখানে এই স্যার আউফাও হাম্বা হাম্বা গরুর মতো করে লাভ নেই, ঠিক আছে? এটিটিউড মতো কথা বলবে। হ্যাঁ, আমি আবার কথা বলে দেখো দেখো আমি বলি এই আবার 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 কথা বলে আবার 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 কথা বলে দেখো 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 হিম্মন আবার কথা। না না, আগে আমার কথাটা শেষ করি, তারপরে তোমরা যা বলার বলো। আমি শুরু করছি, তার মধ্যে বাম হাতটা ঢুকে এখন বিষয়টা হচ্ছে কি, হ্যাঁ হ্যাঁ, এখন বিষয়টা হচ্ছে কি, হ্যাঁ আচ্ছা শালিম ভাই, আপনি একটু মিউট করেন শালিম ভাই। যে এখন বিষয়টা হচ্ছে কি, যে তোমাদের সাথে আমরা ডিবেট করতে চাই। অলরেডি আমরা অনেক হিন্দুদের সাথে ডিবেট করছি এবং তাদের সেখানে পরিণতি কি হয়েছে তোমরাও জানো। এখন বিষয়টা হচ্ছে কি, এই যে এখন আমার কথা শেষ হওয়ার পর কথা বলবে, এর আগে কোনো কথা না। না কি এখন বিষয়টা হচ্ছে কি, এখানে আমি যখন কথা বলতেছি তুই তাই করে তুই এখানে কথাটা বাংসাল করতেছিস। এখন বিষয়টা হচ্ছে হ্যাঁ হ্যাঁ, এগুলা কালকে ইউটিউব। আচ্ছা 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 হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা ঠিক আছে, এখন ডিবেটের কথাই আছে। বিষয়টা হচ্ছে যে আবার কথা বলি এখন ডিবেটের কথা। আচ্ছা আচ্ছা আবার বিষয়টা হ্যাঁ বলি বিষয়। আরে দেখ দেখ হয়েছে। আরে দাদা দাদা ডিবেটের কথা বলি গালাগালি না দিই, ঠিক আছে? এগুলো সব রেকর্ড হচ্ছে, আমি বলে দিচ্ছি, রেকর্ড হচ্ছে, সব কালকে যাবে, পাবে, দর্শকরা সবাই পাবে। আমি বলি বিষয়টা হচ্ছে এখন বিতর্কের বিষয় আছে। গালিতে যা দিছো, যে তোমাদের বেদের শিক্ষার গালি যেগুলা দিছো সেগুলা দিছে। এখন বিষয়টা হচ্ছে কি, আর আবার কথা শোনা, আমি কথা বলি তারপরে কথা বলবা, ঠিক আছে? আর হ্যাঁ দেখেন, অবান্তর কথা আমি বলতেছি না, তুমি গালি দিচ্ছ। এখন বিষয়টা হচ্ছে কি, যে আমরা হ্যাঁ ঠিক আছে, ওকে, একটু স্টপ থাকো, আমি বলি। বিষয়টা হচ্ছে কি, আমাদের দাবি হচ্ছে যে মানে হিন্দু ধর্ম হচ্ছে একটা জঙ্গিবাদী ধর্ম, ঠিক আছে? না আরে বা আবার কথা বলে আমার কথা বলি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ বিষয় আচ্ছা আবার কথা দেখেন, দর্শকরা এদের অ্যাটিটিউড গুলো কি রকম, এরা নাকি বিদ্রোহ করবে, এই জন্য আমাদের এখানে গ্রুপ অ্যাড করছে, আমাদের সাথে কথা বলতেছে। আচ্ছা 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 আর ভাই আমি তো কথা বলতেছি, আপনারা আমাকে সময় দিচ্ছেন, আমাকে বারবার আটকাচ্ছেন, তো এভাবে তো হয় না। কতক্ষণ না, আমি শুধু একটা মিনিট কথা বলবো। হ্যাঁ আচ্ছা 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 ঠিক আছে। এখন বিষয়টা হচ্ছে, আমাদের দাবি হচ্ছে মানে হিন্দু ধর্মের মানে বেদ হচ্ছে একটা জঙ্গিবাদী বই, আবার এবং বৌদ্ধ শাস্ত্রের মধ্যে পশু বলি বই দেওয়া, যেগুলোর মাধ্যমে ভারতে মুসলিমদেরকে হত্যা করা হয়। আসলে এটা তারা ভুল করতেছে। আর বেদ হচ্ছে একটা কি বলে ওই যে আপনার বিজ্ঞান বিরোধী একটা কুসংস্কারাচ্ছন্ন বই। এই সমস্ত বিষয় নিয়ে যদি আপনারা যদি আমাদের সাথে ডিবেট করতে চান, তাহলে আমরা ডিবেট করব। এবং আপনারা যদি চান সাথে পবিত্র কোরআনও থাকতে হবে, তাহলে আমরা সেটাও তো এগ্রি। আপনারা কি রাজি এই বিষয়ে ডিবেট করতে? আচ্ছা ওকে আচ্ছা আচ্ছা ঠিক আছে, হয়েছে দাদা, আপনার কথা শেষ?
হ্যাঁ হ্যাঁ ঠিক আছে দাদা, বিষয়টা হচ্ছে কি আমরা মানে আপনারা আমাদেরকে এখানে অ্যাড করছেন আপনার সাথে কথা বলতে বিতর্কের বিষয়, তো আমরা আমাদের পক্ষ থেকে টপিক দিয়েছি, ঠিক আছে, টপিকটা শুনছেন, আমরা আমাদের পক্ষ থেকে টপিক দিয়েছি, বলছি কি যদি আপনারা যদি চান সেখানে কোরআনও আনতে পারেন, মানে কোরআন মানে পবিত্র কোরআন এবং আপনাদের বেদ এই আচ্ছা হাদিসে যাইলে আমরা পুরাণ শাস্ত্রে যাব, ঠিক আছে। আপনি বলতেছি তুমি যখন ইসলামের সমস্ত ধর্মগ্রন্থ নিয়ে যখন কথা বলবা তাহলে আমাদেরকে সেটা দিতে হবে, তোমাদের হিন্দুদের যত সমস্ত ধর্ম আছে সে সমস্ত ধর্ম নিয়ে আমরা আলোচনা করব। আচ্ছা 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 হ্যাঁ হ্যাঁ ঠিক তাহলে ঠিক ঠিক থাকলে তাহলে এখন যে আমরা টপিক দিয়েছি সেই টপিকে কি তোমরা এগ্রি ভিতরে করতে? তুই যে আমাকে সনাতন নিয়ে কথা বলবি, আমাকে প্রত্যেকটার অরিজিনাল ওয়েবসাইট থেকে, যেটা আমার সংস্কৃতে অরিজিনাল ট্রান্সলেশন আছে, সেখান থেকে আমাকে রেফারেন্স দিতে হবে আর সোর্সও আমাকে শেয়ার করতে হবে। আর আমিও যেগুলো দেবো সেগুলো হয় তোদের বাংলাদেশের যে নাম্বার 1 অথেন্টিক ওয়েবসাইট আছে hadithbidi.com ওখান থেকে, অথবা যেটা পৃথিবীর মধ্যে নাম্বার 1 ইসলামিক ওয়েবসাইট sunna.com ওখান থেকে দেবো। তুই কোথা থেকে দিবি রেফারেন্স? আমাদের কাছে রেফারেন্স আছে সংস্কৃত, একেবারে সংস্কৃত বেদের, সংস্কৃত বিভিন্ন শাস্ত্রের, আবার হাসে আমার কাছে সংস্কৃত আরে হরফ প্রকাশনী আমরা কখনো কথাই বলি না, এগুলো নিয়ে আমরা আলোচনা করি না। হরফ প্রকাশনী আমার দ্বার দ্বার না, আমরা বৈদিক শাস্ত্র নিয়ে আলোচনা করব, ঠিক আছে। হরফ প্রকাশনী হিন্দুরা পড়ে, আমরা পড়ি না। না হ্যাঁ হ্যাঁ সোর্স হচ্ছে বঙ্গীয় আর্য প্রতিনিধি সভা থেকে যে বেদগুলো প্রসারিত হয় সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। কলকাতার বঙ্গীয় আর্য প্রতিনিধি সভা। দেখেন এগুলা কলকাতার আর্য প্রতিনিধি সভায় আচ্ছা এটা বাদ দাও, রামকৃষ্ণ মিশন থেকে যে সমস্ত শাস্ত্র এগুলা কি ধর্ম কিতাব না? আমি যেগুলো বলতেছি এগুলো ধর্মের কিতাব না। আরে মানে দেখেন এদের মস্তিষ্ক তো নোংরা, চিন্তা করে দেখেন। তাদেরকে বলছি যে আর্য প্রতিনিধি সভা থেকে বঙ্গীয় আর্য প্রতিনিধি সভা যে শাস্ত্রগুলো প্রসারিত হয় সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। এটা যখন মানতেছে না, বলছে রামকৃষ্ণ মিশন, ভারতের রামকৃষ্ণ মিশন থেকে যেগুলা গিয়ে হয় সেগুলো নিয়ে আমরা আলোচনা। আচ্ছা 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 গুরুমের বই আছে আমাদের কাছে, সেটা দিব। তোমাদের কাছে কি বই আছে সেটা তো আমি জানি ভাই, তুমি আমাকে অরিজিনাল সোর্স দিও, আমি তোমাকে বলে দিই। আচ্ছা 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 অরিজিনাল আরে ভাই এক মিনিট কি তুমি তো কথা বলে ফেলছো, এখন আমার বলা বারবার কথা বলা পরে এক মিনিট কি আমি বলছি তোমাদের যে হ্যাঁ হয়েছে বলা বলা বলো বলো এটা বলা শেষ হয়েছে? না না আমি বলছি কি যে তোমাদের যে হিন্দু শাস্ত্রগুলা যে সমস্ত হিন্দু বড় বড় প্রতিষ্ঠান থেকে সাপ্লাই হয় ওখান থেকে আমরা ওই সমস্ত ওখান থেকে নিয়ে আমরা তোমাদের সাথে আলোচনা করবো, আমাদের মন মতো কিছু না। হ্যাঁ ভাষ্যকার হচ্ছে স্বামী দয়ানন্দ সরস্বতীর ভাষ্য আছে আর্য সমাজে, ঠিক আছে। তারপর হচ্ছে আর্য সমাজ, আবার সেই আর্য সমাজ রামকৃষ্ণ মিশন। কেন ভাই আমি তোমাকে কি বলছি, এগুলো কি রেখি এগুলা দয়ানন্দ সরস্বতীর ভাষ্য মানে না। তুমি ভাই তুমি ওর কথা বোঝা না, ও বলতেছে তুমি ওকে হিন্দি তুমি ওকে ওর সংস্কৃতি থেকে হিন্দি ট্রান্সলেশন দেবে, হিন্দিতে তোমাকে ট্রান্সলেশন করার দরকার নাই, আমার দরকার নাই, অরিজিনাল সংস্কৃতি থেকে দেবে, আমার অথেন্টিক ওয়েবসাইট থেকে দেবে। আমি তোমার কাছে আচ্ছা আচ্ছা ঠিক আছে দাদা আমাদের কাছে দেবনাগরী ভাষার যে বেত আছে সেটা মানবেন? দেবনাগরী ভাষার যেটা আছে বলছি ওটা যে তুমি প্রিন্ট করোনি, আবার দেখেন দর্শক আবার ঘুরাই দিছে, এখন আমি প্রিন্ট করছি ওটা। আর্য সমাজের অনুবাদ মানবে না, রামকৃষ্ণ মিশনের অনুবাদ মানবে না, তারপর অক্ষ প্রকাশনের অনুবাদ মানবে না। এখন আমরা দেবনাগরী ভাষা অনুবাদ নিয়ে করবো বলতেছি, তখন বলতেছে আমরা নাকি এগুলা নিজেরা ছাপাচ্ছি। এগুলা কি অকাত? এগুলা কি তোমাদের মানে ডাস্টবিন মার্কা মোটামি কথা? দাদা 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 হিম্মত রাখো, তোমাদের মিথ্যা শোনা টন 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 মতবাদ যে একটা শয়তানি দর। অনেক বলেছিস, আমার কথা শোন, আমি তোকে একটাই কথা বলছি প্রথম থেকে, তুই কি বুঝিস কম? আমি বললাম তোকে যেমন আমি তোর অথেন্টিক ওয়েবসাইটের লিংক থেকে দেবো যেগুলো সর্বমান্য সবাই মানে। আচ্ছা 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 তোমার কথা অনুযায়ী আমি ওটা মানি না। আচ্ছা আচ্ছা তোমার কথা অনুযায়ী আমি তোমার যুক্তি অনুযায়ী আমি ওটা মানি না, তখন তুমি ডাইরেক্ট যেটা আছে সেটা কি কিভাবে দিবা? না 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 তুমি যেভাবে বলছো, আমি যখন বলছি দয়ানন্দ সরস্বতীর বেদ থেকে আমি তোমার সাথে আলোচনা করব, দেবনাগরী ভাষার অনুবাদ থেকে আমি তোমার সাথে আলোচনা করব, বলছো এটা এটার অথেন্টিটি কি তুমি তো বানাতে পারো, এটা বলছো তুমি তো। না না উত্তর না না আরে তোমার কথা তো তুমি নিজে ধরা খাচ্ছ, তুমি যে তোমার কথায় যে তুমি তোমার ফাঁসায় ঢোকা দিচ্ছ সেটা তো সবাই দেখতেছে, এটা দর্শকরা দেখবে কালকে। দর্শক আপনারা দেখছেন
আরে হিন্দুদের এই অকাত, হিন্দুদের এই অবস্থা, হায় আফসোস। আরে শোনা টন 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 টন, শোনা টন টন মতবাদ, ঠিক আছে? এই শোনা টন টন মতবাদকে ফুটবল বানায় লাত্তি মারে আমি গোল করে দিছি, ঠিক আছে? আচ্ছা কি বাল ছেড়েছি, শুন শুন, কি বাল ছেড়েছি, শুন শুন, কি বাল ছেড়েছি, শুন শুন শুন, আমি বলি কি বাল ছেড়ে গেছি। কালকে লাইভের মধ্যে, কালকে ফুস পাবি একজন হিন্দু আমাদের ডিবেট শুনে সরাসরি হিন্দু থেকে মুসলিম হয়েছে, ভিডিও কল দেখাবো, আমি ভিডিও কল দেখাবো। আরে ভিডিও কল, আচ্ছা ওই হিন্দুটা ভিডিও কল আছে, সব বানানো, সব আমাদের বানানো, কি সব আমাদের বানানো, এটা হলো আমাদের বানানো, ওটা হলো আমাদের বানানো। দর্শক আপনারা শুনতে পাচ্ছেন, আমাদের সুভাষ ভাই একটি মুসলিম মেয়েকে প্রেগন্যান্ট করে 1 মাসের মধ্যে প্রেগন্যান্ট করে দিয়েছে। আমি প্রমাণ দিয়ে দেবো, এখনো প্রমাণ আছে, আমি সুভাষ ভাইয়ের কাছে রেহানা সহ আছে, প্রমাণ সহ কথা বলবো। সুভাষ আমার সঙ্গে কি হয়েছিল? চুদির বেটা, ওই বর্ডার পেরানোর তোর অকাত নেই, একবার বর্ডার পাড়িয়ে পাশে আসিস। তোর মা যদি তোকে যদি নতুন ফোন না গিফট করেছে আমার নাম বুঝেছিস? আরে দেখেন দর্শক, এগুলো হচ্ছে তাদের শিক্ষা গালি, এগুলো আমি আপনারা দেখবেন, এরা আরো করবে, এরা আরো গালাগালি করবে। এগুলো হচ্ছে তাদের বেদের শিক্ষা, হিন্দু ধর্মের শিক্ষা, এগুলো হচ্ছে রামকৃষ্ণের শিক্ষা দিছে। হ্যাঁ দাও, হ্যাঁ হ্যাঁ দাও বেদ মন্ত্রের গালিগুলো দাও, হ্যাঁ দাও দাও বেদ মন্ত্রের গালিগুলো দাও দাদা, হ্যাঁ হ্যাঁ দাদা, হ্যাঁ হ্যাঁ দাও, যে রামকৃষ্ণ মিশনের বেদের মধ্যে যে বলা, আর আরে ঘি লাগিয়ে যে নিক পাতায় ঘি লাগিয়ে যে 11 জন পুরুষরা, আচ্ছা বাদ দাও, এটা আমি এখনো কথা বলতে চাচ্ছি না। দেখুন দর্শকরা, এই সমস্ত হিন্দুদের, এই সমস্ত সনাতনীদের অকাত কি, তারা আমাদের ডিবেট চ্যালেঞ্জ থেকে পলায়ন করছে, এবং হিন্দুদেরকে আমরা ডিবেটে যখন হারাইছি তখন এরা বইয়ে ভীত হয়ে এখন আমাদেরকে গালাগালিগুলা করতেছে। দেখেন, চিন্তা করে দেখেন, তারা হিন্দু ধর্মে এতটা মিথ্যা, বানোয়াট, অবৈজ্ঞানিক, সন্ত্রাসী, জঙ্গিবাদী একটা ধর্মগ্রন্থ, সেটা যখন আমরা প্রমাণ করে দিয়েছি, এবং হিন্দু ধর্ম যে একটা নোংরা ডাস্টবিন মার্কা ধর্ম, এটা যখন আমরা প্রমাণ করে দিয়েছি, তখন তারা আমাদের সাথে না পারে আমাদেরকে গালাগালিগুলা করতেছে। এই গালাগালিগুলা, এগুলো হচ্ছে তাদের ধর্মের শিক্ষা, বেদের শিক্ষা, এগুলো হিন্দু ধর্মের শিক্ষা, এগুলো হচ্ছে রামকৃষ্ণের শিক্ষাগুলা দিয়েছে। অবশ্যই আপনারা এই ধরনের ডাস্টবিন মার্কা শিক্ষাকে আপনারা অবশ্যই ডাস্টবিনে রাখবেন। দেখেন, আমি এটা কালকে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলে পাবেন যে এদের গালাগালিগুলা কি রকম, ঠিক আছে? হ্যাঁ দাদা, এগুলা তো তোমরা ডিবেটে আসবে না, শুধু গালাগালি করবে, দাও গালাগালি দাও, বেদের মন্ত্র এগুলা, হ্যাঁ বেদের মন্ত্র এগুলা, গালাগালিগুলা দাও। আর দেখেন দর্শকরা, হিন্দুদের এই অকাত, তারা ডিবেটে পারে না, তারা ডিবেটে না পায়রা এখন একমাত্র অস্ত্র আমাদেরকে তাদের বিভিন্ন মেসেজের গ্রুপে অ্যাড করে গালাগালি। দেখেন এখানে আমরা আছি তাদেরকে ডিবেটে চ্যালেঞ্জ জানাতে, তাদের সাথে ডিবেট করতে, তারাই নিজেরা অ্যাড করছে আমাদেরকে তাদের এই গ্রুপে, কিন্তু আমরা যখন ডিবেটের কথা বলছি তখন তারা আমাদের গালাগালিগুলো করতেছে। দেখুন কত বড়, আসলে কি আর বলবে, এরা হচ্ছে রেন্ডিয়ে, পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট একটা দেশ ইন্ডিয়ার মানুষ, আর ইন্ডিয়া হচ্ছে পৃথিবীর সবচেয়ে একটা পকির তলাচিরা, এদের হিম্মত নাই, খাইতে পারে না, পৃথিবীর সবচেয়ে পকির দেশ। এই পকির দেশের একমাত্রই কাজ, এই পকির ধর্মের, সনাতনী পকির ধর্মের পকির দেশের একমাত্র কাজ যে ডিবেটে আসে না, শুধু গালাগালিগুলো করা। দেখেন এদের গালাগালিগুলা, এদেরকে বলতে সরাসরি ডিবেট আসতে, কিন্তু গালাগালি করতেছে। দেখেন এরা আমরা বলছি একটা ডিবেটে আসতে, কিন্তু ডিবেটে আসতেছে না, এরা আমাদেরকে তাদের এই গ্রুপে অ্যাড করছে যে আলোচনা করার জন্য, কিন্তু গালি দিচ্ছে। দেখেন দেখেন দর্শকরা, এদের ভাষাগুলো দেখেন আপনারা, এগুলো হচ্ছে হিন্দু ধর্মের শিক্ষা, কারণ হিন্দু ধর্ম একটা হচ্ছে মিথ্যা ধর্ম, আর মিথ্যা ধর্মকে বাঁচানোর জন্য কখনোই ভালো ব্যবহার দিয়ে হয় না, সেজন্য তারা গালিগুলা দিচ্ছে। দেখেন, অবশ্যই ইসলাম সত্য, হিন্দু ধর্ম হচ্ছে মিথ্যা ধর্ম, সেজন্য তোমাদেরকে ডিবেটে চ্যালেঞ্জ জানাইছে, তোমরা ডিবেটে চ্যালেঞ্জে আসো না, তোমরা শুধুমাত্র এখানে গালাগালিগুলো করতেছো, তোমাদের গালাগালিগুলো সমস্ত কিছু রেকর্ডেড আছে, সেটা অবশ্যই দর্শকরা দেখবে এবং দর্শকরা বিবেচনা করবে, এবং তারাই অথেন্টিসিটি দিবে যে হিন্দু ধর্ম একটা মিথ্যা ধর্ম। সেজন্য এই মিথ্যা ধর্ম অনুসারীরা তাদের ধর্মকে প্রোটেস্ট করার জন্য সত্য কথা না বলে শুধু গালাগালিগুলো দিচ্ছে। দেখেন দর্শকরা।
নুরুদ্দিনের মাকে দর্শকরাও চোদে। দেখেন দর্শকরা কিভাবে গালাগালিগুলো করতেছে, এগুলো হচ্ছে তাদের শিক্ষা, তারা গালাগালি ছাড়া কিছু পারে না। আরে ভাই তোদের সাথে কি কথা, রাখলাম বেটা।